আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমি তখন গ্রামে থাকতাম। আমার মা আর বাবা জব করতো। আমি আমার বোন বেশিরভাগ সময় বাসায় একা থাকতাম। তো একদিন আমার বোন বাসায় ছিল না, আমি একা ছিলাম। আমি তখন ফোন দেখছিলাম। হঠাৎ করে রান্নাঘর থেকে কিছু পড়ার আওয়াজ আসলো। আমি দৌড়ে রান্নাঘরের কাছে গেলাম। দেখলাম রান্নাঘরে কেউ নেই। আমি ভাবলাম হয়তো বা মনের ভুল, কিন্তু আমি তখন দেখলাম যে নিচে ঠিকই গ্লাস পড়ে আছে। তখন আমি একটু ভয় পেলাম, কিন্তু আমি পাত্তা না দিয়ে আবার আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পরে আবারও কিছু পড়ার শব্দ আসলো, কিন্তু এবার রান্নাঘর থেকে না, এবার আসলো আমাদের টিভি রুম থেকে। তারপর আমি আবার আমার মনের ভুল ভেবে রুমে চলে গেলাম। তারপরে আমার বোন আসলো। রাতের বেলা আমার মা বাবা আসলো। আমরা সবাই খাবার দাবার খেয়ে যার যার রুমে চলে গেলাম। তো হঠাৎ কানে ভেসে আসলো কে যেন আমাকে আমার নাম ধরে ডাকছে। আমি প্রথমে ভাবলাম আমার মনের ভুল, কিন্তু একইভাবে আবারও আমাকে ডাকলো। আমি একটু ভয় পেলাম। তারপর আমি আর পাত্তা দিলাম না। তারপর আমি ঘুমিয়ে পড়ি। রাত 2টার দিকে আমার ঘুম ভাঙে। আমি দেখি আমি দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পাই। তারপর আমি চোখটা মুছি। তারপরে দেখি না, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে। আমি একটু ভয় পেলাম। আমি বললাম তুমি কে, কিন্তু কোনো সাড়া দিল না। তারপরে আমি আবারও এটাকে মনের ভুল ভেবে ইগনোর করে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসায় কেউ নেই। পাশে একটা চিরকুট পেলাম। দেখলাম ওইখানে লেখা, আমরা সবাই একটু বাহিরে গেছি কাজে, তুই বাসায় থাক, আমাদের আসতে দেরি হবে। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার রুমে গিয়ে খাবার দাবার খেয়ে রুমে আসলাম। রুমে এসে চুপচাপ ফোন দেখছিলাম। তখন আবার কানে ভেসে আসলো কে যেন আমাকে নাম ধরে ডাকছে। আমি বুঝলাম এটা আমার মনের ভুল না, কেউ আমাকে সত্যিই ডাকছে। আমি আবারও বললাম, কে ওইখানে? কে আমাকে ডাকছে? কেন ডাকছো? আবারও কোনো সাড়া পেলাম না। রাতে যখন সবাই একসাথে খাবার খাচ্ছিলাম, আমি এই কথাটা সবাইকে জানাই। কেউ বিশ্বাস করে না, ভাবে আমার মনের ভুল। আমি বললাম না, এটা আমার মনের ভুল হতেই পারে না, আমি অনেকদিন ধরে এটা শুনছি। তখন আমার বোন বলল, চুপচাপ খাবার খেয়ে নিজের রুমে আয়। আমিও খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আবার রাত 2টার দিকে আমার ঘুম ভাঙে। আবারও সেই একই ডাক, সুমাইয়া। দেখলি আবার একই দরজার সামনে সেই ছায়াটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তাকে বোঝা যাচ্ছে একটু একটু। তারপরও চেহারা নেই, তার হাত পাও দেখা যাচ্ছে না ঠিক মতো। তারপরে আমি আবার বললাম, কেউ এখানে? তখন সারা গেল। ও বলল, তুমি কি? তুমি কেন আমাকে ডেকেছো? আমি অবাক হয়ে গেলাম। আমি তোমাকে কখন ডাকলাম? তখন আমি কিছু না বলে উদাও হয়ে যায়। তখন আমি একটু ভয় পেলাম। সকালবেলা আমার বোনের ডাকে আমার ঘুম ভাঙলো। তারপরে আমি আমার পাশের বাড়ি খেলতে গেলাম। আমি খেলে এসে দেখি বাসায় কেউ নেই। আমার বোনের একটা চিঠি পেলাম, আমরা একটু কাজে 2 দিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছি, তুই ঠিক মতো ঘরে থাকিস, তোর জন্য খাবার রান্না করে দিয়ে গেছি। আমি পরে একটু খুশি হলাম, কারণ আমি বরাবর বাসায় একা থাকতে ভালোবাসি। তো দুপুরের দিকে হঠাৎ করে আমাকে সেই মানুষটা আবার ডাকে। আমাকে কেন বারবার ডিস্টার্ব করছো? আমাকে কেন ডাকছো? ও বলে, তুই আমাকে ডেকেছিস। আমি যখন বললাম যে আমি তোমাকে কিভাবে ডাকলাম, ও বলে, তুই তোর বাড়ির পাশে নদীতে গিয়েছিলি, তখন তুই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলছিস। আমার মনে পড়লো, হ্যাঁ, আমি তো 1 সপ্তাহ আগে আমার বাসার পাশে নদীর কাছে গিয়েছিলাম। তখন আমি বলি, হ্যাঁ, আমি ওইখানে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তখন আমি বলি, হ্যাঁ, আমি হয়তো বা তোমাকে ভুল করে দেখে ফেলেছি, কিন্তু তুমি কেন আমার পিছনে লেগেছো? তোমার কি ক্ষতি করেছি? ও বলে যে আমাকে দেখে ফেলে আমি তার পিছু কখনো ছাড়ি না, আমি তোর পিছুও ছাড়বো না। আমি ভয় পাই। আমি বলি, কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমাকে দেখে ফেলেছিস। আমি বলি, আমাকে মাফ করে দাও তুমি, এখন আমার কাছ থেকে চলে যাও। ও বলে, না, আমি চলে যাব না। এই বলে ওই উধাও হয়ে যায়। কিছুদিন ঠিক ছিল, তারপর থেকে আবার এরকম হওয়া শুরু হলো। আমি আবার ভয় পেতাম, ও আবার ফিরে এসেছে। একদিন আমাকে আবার ডাকতে থাকে। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, কে তুমি? কেন তুমি এরকম করছো? কেন তুমি আমার কাছে আসো, আমাকে ভয় দেখাও? ও বলে, তুই যদি আমাকে একটা জিনিস এনে দিতে পারিস, আমি তোর পিছু ছেড়ে দেব। আমি বলি, কি লাগবে? ও বলে, আমাদের পাশের বাসার সামনে একটা ঘন জঙ্গল ছিল, ওইখানে যেতে হবে। ওইখানে গেলে দেখবি মাঝখানে একটা লাল সুতা আছে, তুই যদি আমাকে ওইটা এনে দিতে পারিস, আমি তোর পিছু ছেড়ে দেব। আমি বলি, এটা তো অনেক সহজ, আমি এটা এনে দিতে পারবো। ও বলল, এটা না, এত সহজ না, এটার উপর কালো জাদু করে রেখেছে একজন, তুই এত সহজে আনতে পারবি না।
তখন আমি বলি তাহলে আমি কিভাবে আনবো? ও আমাকে বলে একটা সহজ পদ্ধতি আছে। ও আমাকে কিছু মন্ত্র শিখিয়ে দেয়। আমি সেটা নিয়ে চলে যাই সেই পাশের বাসার সামনে জঙ্গলটার দিকে। তখন দেখি ওইখানে মাঝখানে একটা গোল জায়গার মধ্যে একটা বড় লাল সুতা আছে। তারপর আমি দোয়া পড়তে পড়তে ওইটা ছুঁতে যাব, এমন সময় পুরো মেঘ কালো হয়ে গেল, আকাশে গর্জন শুরু হলো। আমি সাহস দেখিয়ে সেই সুতাটাকে যখনই ধরি তখনই কার যেন চিৎকার করার শব্দ আসে। আমি তাড়াতাড়ি সেই সুতাটা নিয়ে পালিয়ে আসি। তারপর সুতাটা আমি ওকে দিয়ে দিই। ও বলে, তুই শুধু এনে দিতে পেরেছিস, তোকে আরেকটা জিনিস আনতে হবে। আমি বলি, তুমি না বললে আমি একটা জিনিস এনে দিলে তুমি আমাকে ছেড়ে দিবে? ও আমাকে আর কিছু বলে না, শুধু বলে তুই এই নদীতে ডুব দিবি, ডুব দিয়ে একদম নিচে গভীরে যেয়ে দেখবি ওখানে একটা ছোট বাক্স আছে, ওইটা কেউ আনতে পারে না। তুই ওটা আনতে পারলে আমি তোকে এবার সত্যিই ছেড়ে চলে যাব। আমি কাউকে কিছু না বলে নদীতে ঝাঁপ দিই, একদম গভীরে চলে যাই এবং গিয়ে দেখি ছোট একটি বাক্স, কিন্তু আমি এটাকে ধরতে পারছিলাম না। তখনও বলে, এভাবে তুই এটাকে ধরতে পারবি না, আমি তোকে কিছু মন্ত্র বলে দিচ্ছি, তুই মন্ত্রটি পড়ে এটা ছোঁয়ার চেষ্টা কর। তখন আমি মন্ত্র পড়ে এটা ছোঁয়ার পরে এটা আমার হাতে চলে আসে এবং আমি একে দিয়ে দিই এবং ও বলে, তুই প্রথম যে কিনে এই বাক্সটি এনে দিতে পেরেছিস, এর জন্য আমি তোকে ছেড়ে চলে যাব, কিন্তু আমি আবার আসবো। এটা বলেও চলে যায়। আমি একটু ভয় পাই, কারণ আমি ওর এত কিছু করে দিলাম, তারপরেও ও বললে ও আবার আসবে। আমি মনে মনে বলি, এত কাজ করে কি লাভ, ও তো আবার সেই আমার পিছুই লাগবে। এরপর থেকে ওকে আর আমার কাছে আসতে দেখা যায়নি।